কুরবানি কিয়ামত দিবসে শিং পশম ও খুরসহ আসবে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? কুরবানি মানে যে পশুটা আপনি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন, শিং থাকবে, পশম থাকবে এবং খুরসহ আসবে। আর রক্তভূমিতে পতিত হওয়ার পূর্বেই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যে আল্লাহর রাস্তায় কুরবানি দিলেন, কাল কিয়ামতের ময়দানে সেটা ফুলসিরাতের পুল পার হওয়ার জন্য আপনার সাওয়ারি হবে, এটারই ইঙ্গিত। সুবহানাল্লাহ। তলোয়ারের চাইতে ধারালো, চুলের চাইতে চিকন এমন একটা ফুলসিরাতের পুল ইমানদারেরা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। ইমানদারেরা বিদ্যুৎ গতিতে পার হয়ে যাবে। তারপরে আল্লাহর নিয়ামত, যাদের কুরবানি আল্লাহর দরবারে পৌঁছেছে, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কোনো কুরবানির গোশত মাংস কিচ্ছু পৌঁছে না, রক্ত পৌঁছে না, গোশত মাংস পৌঁছে না, শুধু পৌঁছে আপনাদের মহব্বত, তাকওয়া। সুবহানাল্লাহ। খুদার ভয়ভীতি, মহব্বত, এগুলি আল্লাহর দরবারে পৌঁছে। কিন্তু যেই দিন কঠিন মুহূর্তে কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে পার হওয়ার জন্য আপনার সাওয়ারির দরকার হবে, তখন ওই যে পশু আপনার হালাল টাকা দিয়ে কেনা, আল্লাহর দরবারে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য ক্রয় করেছেন, সেটা আপনার সাওয়ারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর কুদরত জাহের করবেন বন্দার মহব্বতের উপর ভিত্তি করে, ইমানের উপর ভিত্তি করে। আরেকটা হাদিসে পাক জেনে নিন। আন হানাসিন ক্বালা রাআইতু আলিয়ান ইউদহি বিকাবশাইনি ফাকুলতু লাহু মা হাযা ফাকালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওসানি আন উদহিয়া আনহু ফাআনা উদহিয়া আন। এই হাদিসে পাকটা আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিভাবে কুরবানির হুকুমটা আসলো, কিভাবে আদায় করতে হয়, সেই দিক বিবেচনায় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাক, তিনি বলেন, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি, তিনি দুটি ছাগল দ্বারা কুরবানি করতেন। সুবহানাল্লাহ। আমি আরজ করলাম, এটা কি মানে এখানে ছাগল দুইটা? আপনি তো মানুষ একজন, একটা কুরবানি করবেন, ছাগল আরেকটা কেন? এই কথাটা বলার জন্য ফাকুলতু লাহু মা হাজা, এটা কি? এটা যখন বললেন, তিনি বললেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে যেন একটা কুরবানি করি। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে আল্লাহ রসুল আদেশ দিয়েছেন আমি যেন একটা ছাগল আল্লাহ রসুলের মহব্বতে কুরবানি করি। সুবহানাল্লাহ। পক্ষ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি করি, এই কথা বলেছেন। তাহলে আমরা যারা কুরবানি করি, সেখানে সবাই মিলে আমার রসুলের পাকের পক্ষ থেকে একটা কুরবানি করি। কুরবানি হচ্ছে আল্লাহর জন্য, তবে রসুলের পাকের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে হয়ে থাকে। প্রিয় হাজরিন, আমাদের মুসলমানদের পুরো জিন্দেগিটা আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনার সলাত, আপনার কুরবানি, মামাতি আপনার মত, আপনার মাহইয়ায়া আপনার জীবন, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের জন্য কুরবান। সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়াতে আপনার কিছু আছে, সেটা মনে করাটাই ভুল। আপনি নিজেও আল্লাহর জন্য, আপনি যা কিছু নিয়ে আল্লাহর কাছে যাবেন, আল্লাহ তার বিনিময় দিবেন, উপহার দিবেন। এর আগে স্থায়ী নিজের মনে করা, জিকির করা, এটা আমার করা, এই আমার শব্দটা আপনার ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট হবে। সেই জন্য রসুল পাকের হাদিস, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু
ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর দুশ্মনী করো না, তোমরা পরস্পর হিংসা করো না, তোমরা একে অন্যের ছিদ্রান্বেষণ গোয়েন্দাগিরি করো না, ছিদ্রান্বেষণ করো না, গোয়েন্দাগিরি করো না। ওয়াকুনু ইবাদাল্লাহ, তোমরা আল্লাহর বান্দা, তোমরা পরস্পর ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা, পরস্পর ভাই হয়ে যাও। আবগদুর রিজালি আলাদ্দুল হাসাম, ঝামেলা সৃষ্টিকারী, বিবাদ সৃষ্টিকারী আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি ঘৃণিত, নিকৃষ্ট। সেই জন্য কুরবানের সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন, সেটা হচ্ছে আপনার ভাইকে সহযোগিতা করা। আপনার ভাই গরিব হতে পারে, অসহায় হতে পারে, দরিদ্র হতে পারে, নিঃস্ব হতে পারে, আপনার ভাইয়ের খেয়াল রাখা, এটা তাকওয়ার কুরবানি, পরহেজগারির কুরবানি, মহব্বতের কুরবানি, ইমানের কুরবানি। এটা খাওয়ার কুরবানি নয়। দুনিয়ার সব কিছু আপনার খেদমতে কুরবান, আল্লাহ আপনার জন্যই সৃষ্টি করেছেন। তবে কুরবানির মাধ্যমে মহব্বতের পরীক্ষা হয়ে যায়। আপনি আপনার হকদারের দিকে লক্ষ্য রাখবেন।